আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা চর্মরোগ নিয়ে। এই স্কিন ডিসঅর্ডারটা সাধারণত বর্তমানে বেশি বেশি করে দেখা যাচ্ছে। এটা কন্ট্রাক্টিভ ডিসঅর্ডার। হ্যাঁ, এটা বিশেষ করে গ্রেটার নোয়াখালীর চৌমুহনী, ফেনী, লক্ষ্মীপুর এ সমস্ত এলাকাতে, বেগমগঞ্জ এই সমস্ত এলাকাতে বেশি বেশি করে দেখা গেছে। কারণ সিলেটেরও কিছু জায়গা আছে, বিশেষ করে রাজনগর, মৌলভীবাজার, কমলগঞ্জ এই সমস্ত এলাকাতে এগুলো বেশি বেশি ছড়িয়ে গেছে। কারণ এখানে বন্যা হয়েছিল, বন্যার পানিটা বেশ কিছুদিন জমেছিল। আর এই বন্যার পানিটা জমে থাকার পরিপ্রেক্ষিতে এখান দিয়ে মানুষ যাতায়াত করত। আর এই বন্যার পানির ভিতরে অত্যন্ত নোংরা, এই নোংরাটা শরীরে লেগে গিয়েছিল। লেগে যাওয়ার পরিপ্রেক্ষিতে এখন লক্ষ্মীপুরে, এই নোয়াখালীতে, ওই ফেনীতে, চৌমুহনীতে, বেগমগঞ্জে, কমলগঞ্জে, বিভিন্ন গঞ্জে, এই যেখানে যেখানে বন্যা হয়েছিল সেখানে এই অ্যাসকেবিজের পরিমাণটা, রোগের পরিমাণটা খুব বেশি বেশি লক্ষ্য করছি। ওই সমস্ত জায়গা থেকে বিভিন্ন ভাইয়েরা, বোনেরা, তারা কিন্তু টেলিফোনের মাধ্যমে, হ্যাঁ, তারা কিন্তু অনলাইনের হোয়াটসঅ্যাপ, ইমো বা যে মিডিয়া আছে এখান থেকে ফোন করে আমাদেরকে কিন্তু জানিয়ে দিচ্ছে যে তারা এরকমের, বা ভিডিও কলে দেখতেছি আর স্ক্রিনটা দেখেই বুঝছি যে এটা তো অ্যাসকেবিস, এটা তো সার্কোপটিন অ্যাসকেবিস দিয়া হয়েছে। হ্যাঁ, তো এই অ্যাসকেবিস রোগটা হয় সাধারণত সার্কোপটিন অ্যাসকেবিস নামক একটা জীবাণু দিয়ে। তো সার্কোপটিন অ্যাসকেবিসটা কেমন? এটা দেখতে আমরা যখন মাইক্রোস্কোপে দেখি তখন ছোট ছোট যে কাচিমের বাচ্চা দৌড়াদৌড়ি করে, কাচিমের বাচ্চা ঠিক হুবহু ওই রকমের, এর থেকে একটু লম্বা হয়ে থাকে। হ্যাঁ, এটা কিন্তু দেখা যাচ্ছে যে এই যে এই যে শরীরের যে ভাঁজ, এই যে আঙ্গুলের যে ফাঁকে ফাঁকে ফাঁকে, পায়ের আঙ্গুলের ফাঁকে, কানের আঙুল চিপায়, এই আর্মসে, এই বগলে, বগলের চিপায়, হ্যাঁ, এখানে কিন্তু এগুলো বাস করে। এগুলো শুধু বাসই করে না, এগুলো কিন্তু চামড়াটাকে খায়। আপনার এই যে মরা চামড়া, মরা চামড়াটা খেয়ে ওখানে কিন্তু আবার ও ডিম পাড়ে, ডিম পাড়ে কিন্তু ও আবার কিন্তু বংশ বিস্তার করে। এবং এটা কিন্তু কন্ট্রাক্টি, আপনি শুয়ে আছেন, আপনার পাশে আরেকজন শুয়ে আছে, তার ভিতরে কিন্তু এটা ছড়িয়ে গেল। হ্যাঁ, এতে বড়দেরও হতে পারে, ছোটদেরও হতে পারে। তো বড়দের থেকে ছোটদের এটা কষ্ট দেয় খুব বেশি। বাচ্চাদের তো স্কিনটা কচি স্কিন, হ্যাঁ, ওরা সহ্য করতে পারে না, খাদ্যায় খুব বেশি, চুলকায় খুব বেশি, ওরা অত্যন্ত কষ্ট পায়। হ্যাঁ, তো হ্যাঁ, এটা নিরাময়েরও অনেকটা মেডিসিন আছে, এ ব্যাপারেও আমি আসছি, পর্যায়ক্রমে আমি সব আলোচনা করব। তো এই এই সার্কোপটিন অ্যাসকেবিসটা তো আগেই বললাম যে এটা দেখতে কাচিমের মতন। হ্যাঁ, এটা ওই সমস্ত শরীরে এটা ছড়িয়ে ছিটিয়ে থাকে, এটা বংশ বিস্তার করে, না এটা করে চামড়াটাকে খেয়ে ফেলে। এটাই হলো এটার এটার কাজ। আর আপনি যেখানে শুয়ে আছেন ওই বিছনার চাদর, বালিশের কভার, ওখানেও কিন্তু এরা থাকে। আপনার শরীর থেকে মুক্ত হলেও পরবর্তীতে দেখা গেলে আপনি ওই বালিশে আপনি শুয়ে গেছেন, আপনি ওই বিছনার চাদরে শুয়ে গেছেন, আপনার ভিতরে কিন্তু আবার এই রোগটা কিন্তু ছড়াতে পারে। যার জন্য আমরা কিন্তু বলি যে আপনার পরিদেহের এই যে জামা কাপড়, তারপর আসে বিছনার চাদর, বালিশের কভার, এগুলাকে গরম পানি দিয়ে, ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে, রোদ্রে শুকিয়ে, ইস্তারি করে, আয়রন করে, তারপর সেগুলো আবার নেক্সট টাইমে আপনি ইউজ করবেন। তা না হলে কিন্তু আবার ওখান থেকে আপনার শরীরে আস্তে আস্তে আবার ছড়িয়ে যাবে। এবং আপনার ফ্যামিলিতে যতজন আছে সবাই একই সাথে ঔষধ খাবেন। লক্ষণটা কি? আমি লক্ষণগুলো বলছি। সমস্ত শরীর যাবে, র্যাশ দেখা যাবে, গোটা গোটা দেখা যাবে, হ্যাঁ, এবং খাদ্যজনিত দাগগুলো দেখা যাবে, এবং অনবরত খাদ্যতে থাকবে। কোথাও কোথাও মানে এটা সেকেন্ডারি পর্যায়ে গেলে এটা ওই আহ, বিচি বিচি হবে, বড় বড় হবে, গোটা গোটা হবে, এবং ওখানে পুজ দেখা যাবে। পুজ দেখা যাবে এর মানে ওই সার্কোপটিন অ্যাসকেবিস, হ্যাঁ, ওর ভিতরে ডিম পেরেছে, ডিম পেরে বংশ বিস্তার করেছে, এটাই পুজ। হ্যাঁ, এই একটা লক্ষণ। শরীরে সামান্য একটু টেম্পারেচারও থাকতে পারে, জ্বর থাকতে পারে, সাথে একটু রুগীর একটু কাশিও থাকতে পারে। হ্যাঁ, হালকা একটু কাশিও থাকতে পারে। হ্যাঁ, তারপর আসে ওই বিশেষ করে চোখে বেশি চুলকায়। হ্যাঁ, কনজাংটিভা থাকতে পারে, যদিও চোখে সার্কোপটিন স্কেবিস থাকছে না, তারপরেও কিন্তু চক্ষুটাও কিন্তু চুলকাচ্ছে। এ ধরনের রুগীরা আমাদেরকে বলে, তারই প্রেক্ষাপটে আমি
হুবহু রুগীরা যে রকমের আমাকে যে রকমের বর্ণনা দেয়, এই বর্ণনাটাই আপনাদেরকে আমি হুবহু শোনাচ্ছি আরকি। তো এই রকমের থাকে। আর বিশেষ করে রাতে কিন্তু কষ্ট বেশি দেয়। দিনের থেকে রাতে কষ্ট বেশি দেয়। রাতে খাদ্যানি বেড়ে যায়, রাতে চুলকানি বেড়ে যায়, রাতে ঘুমাতে পারে না, এই রকমের সমস্যা। হ্যাঁ? তো এর চিকিৎসাটা কি? এরকমের হলে এর চিকিৎসাটা কি? চিকিৎসা হলো আম যতজনার হয়েছে সবার একই সাথে চিকিৎসা করতে হবে। একজনের হলো, আরেকজনের চিকিৎসাটা করলো না, ওর তার থেকে কিন্তু আবার ছড়িয়ে গেল। আর চিকিৎসা কি, কি দিয়ে করতে হবে? চিকিৎসা করতে হবে আম কতগুলা ড্রাগ পাওয়া যায়। বেনজিল বেনজোয়েট 25% বেনজিল বেনজোয়েট। এই বেনজিল বেনজোয়েটটা সিঙ্গেল ইউজ করে একটা ভালো রেসপন্স পাওয়া যায়। মনোসালফ্রাম, এই মনোসালফ্রামটা ইউজ করে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। আমি লিখে দেই মনোসালফ্রাম, রোগীতে ভালো ফল পায়। কোটামিটন, কোটামিটন দিয়ে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। পারমিথিন, পারমিথিন দিয়া ভালো একটা রেসপন্স পাওয়া যায়। ইভারমেকটিন, ইভারমেকটিন দিয়ে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। এই সমস্ত ওষুধগুলো আপনি একা একাই খেতে যাবেন না। ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই খেতে যাবেন না। এগুলার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া অনেক, অনেক বেশি। তো আপনি যখন শনাক্ত করতে পারবেন যে আপনার স্ক্যাবিস হয়েছে, তখন আপনার ডক্টরই আপনাকে এ জাতীয় একটা ওষুধ দিয়ে দেবে। অন্যথায় আপনি এ জাতীয় ওষুধ ইচ্ছাকৃতভাবে ব্যবহার আ ক ক করতে যাবেন না। বিশেষ করে আমার এই ভিডিওটা শুনেই আপনি এটা ব্যবহার করতে যাবেন না। আগে রোগটাকে শনাক্ত করতে হবে। হ্যাঁ? যে রোগটা কি? যখনই বুঝবেন যে না এটা স্ক্যাবিস, তখন আপনি ওই স্ক্যাবিসের এগেইনস্ট এ এই যেগুলো ওষুধগুলো বললাম, এই সমস্ত ঔষধ আপনি ব্যবহার করবেন। আর এই সমস্ত ঔষধগুলো ব্যবহার করলে আপনি ভালো একটা রেসপন্স পাবেন। হ্যাঁ? আর গরম পানি দিয়ে আপনি নিয়মিত গোসল করবেন। গরম পানির ভিতরে পারলে কয়েকটা নিমের পাতা ফেলে দেন। নিমের পাতাটা আ ভালো একটা রেসপন্স দেয়। নিমের পাতাটা ফেলে দেন। হ্যাঁ? ভালো একটা রেসপন্স পাওয়া যায়। এ জাতীয় রোগীকে আমি তারপর আসে সালফারযুক্ত স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত সাবান পাওয়া যায়। মার্কেটে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে সাবান পাওয়া যায়। স্যালিসাইলিক অ্যাসিড, তারপর আসে সালফারযুক্ত এই সাবান দিয়েও যদি গোসল করে, তাহলেও ভালো একটা রেসপন্স পাওয়া যায়। তো এই রকমের যদি কারো স্ক্যাবিস হয়, তো নিজে, নিজে চিকিৎসা করবেন না। আপনি ডার্মাটোলজিস্টের কাছে যাবেন। ডার্মাটোলজিস্ট আপনার এই স্কিনটা শনাক্ত করবে, রোগটা শনাক্ত করবে স্কিনটা দেখে। তারপরে আপনি ঔষধ ব্যবহার করবেন। আর ঔষধ ব্যবহার করলে ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক। আপনাদের থেকে আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।